ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু ডিজিটাল লার্নিং সম্পর্কে কোনো ধারণা নিয়ে যাচ্ছেন না, এটি কিন্তু খুব খারাপ। ডিজিটাল লার্নিং সম্পর্কে এই প্রশ্নগুলির উত্তর কিন্তু একদম মাথায় ঠিকঠাক করে সাজিয়ে যেতে হবে। ওকে, 1 নম্বর প্রশ্ন, ডিজিটাল লার্নিং বলতে আপনি কি বোঝেন? স্যার, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের একটি আধুনিক পদ্ধতি হলো ডিজিটাল লার্নিং, যেখানে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, স্মার্ট ক্লাস, ভিডিও কন্টেন্ট ইত্যাদি ব্যবহৃত হয়। ওকে, এবার 2 নম্বরে ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো যে ডিজিটাল লার্নিং এবং ই লার্নিং এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। ই লার্নিং মূলত অনলাইন ক্লাসকে বোঝায়, অর্থাৎ ইন্টারনেট দরকার হয়, কিন্তু ডিজিটাল লার্নিং অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই প্রযুক্তি ব্যবহার করে শেখানো হয়। এটি হচ্ছে মূল পার্থক্য ডিজিটাল লার্নিং এবং ই লার্নিং এর মধ্যে। 3 নম্বর প্রশ্ন, ডিজিটাল লার্নিং এর মুখ্য উদ্দেশ্য কি? ডিজিটাল লার্নিং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে শেখাকে আরো সহজ করা, শেখাকে আরো আকর্ষণীয় করা, শেখাকে আরো শিক্ষার্থী কেন্দ্রিক করা, আরো আনন্দদায়ক করে তোলা। এবার ধরুন আপনাকে প্রশ্ন করা হলো একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে ডিজিটাল টুল ব্যবহার করবেন। স্যার, স্মার্ট ক্লাসে পাওয়ার পয়েন্ট, ইউটিউব ভিডিও, গুগল ক্লাসরুম, কিউআর কোড ইত্যাদি আমি ব্যবহার করতে পারি। নেক্সট, গ্রামীণ বা প্রযুক্তি বঞ্চিত এলাকায় যেখানে আদৌ ইন্টারনেট নেই সেখানে ডিজিটাল লার্নিং কিভাবে সম্ভব? স্যার, যেখানে গ্রামীণ এলাকা বা প্রযুক্তি বঞ্চিত যে সমস্ত এলাকা সেখানে কিন্তু অফলাইন ভিডিও, প্রজেক্টর, মোবাইল ভিডিও লেকচার, ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি শেয়ারিং এর মাধ্যমে কিন্তু ডিজিটাল লার্নিং খুব ভালোভাবে সম্ভব। নেক্সট প্রশ্ন, আপনি কিভাবে একটি ক্লাসকে ডিজিটাল ক্লাস বানাবেন? স্যার, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, ল্যাপটপ, ইন্টারনেট রিসোর্স, অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করতে পারি আমি, এবং এভাবেই একটি ক্লাসকে আমি ডিজিটাল ক্লাস কিন্তু বানাতে পারি। স্যার, নেক্সট প্রশ্ন, দীক্ষা প্ল্যাটফর্ম কি? স্যার, এটি ভারতের সরকারি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক ও ছাত্ররা বিনামূল্যে রিসোর্স পেতে পারে। নেক্সট প্রশ্ন, আইসিটি প্রকল্প বা আইসিটি ইন এডুকেশন কি? সরকার পরিচালিত একটি উদ্যোগ যার মাধ্যমে স্কুলে প্রযুক্তি ও কম্পিউটার ভিত্তিক শিক্ষা চালু করা হয়। ওকে, এবার ধরা যাক পরবর্তী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন? স্যার, পাওয়ার পয়েন্ট, ক্যানভা, গুগল স্লাইডস ইত্যাদি ব্যবহার করে ভিডিও ও প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব, এগুলো আমি করতে পারি। নেক্সট প্রশ্ন, ছাত্রদের মধ্যে ডিজিটাল লার্নিং এর আগ্রহ আপনি কি করে বাড়াবেন? স্যার, গেম, কুইজ, ভিডিও, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস ইত্যাদির মাধ্যমে কিন্তু আমি ছাত্রদের মধ্যে ডিজিটাল লার্নিং এর আগ্রহ বিশেষভাবে বাড়াতে সক্ষম হতে পারি। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল লার্নিং এ শিক্ষার্থীদের অংশগ্রহণ কম হলে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? স্যার, তাদের মতামত নেব, সহজ ভাষায় বোঝাবো, কার্যকর ভিজুয়াল উদাহরণ আরো ব্যবহার করব। এইভাবে শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং এ আমি আরো বেশি করে আগ্রহী করে তুলতে পারি। স্যার, নেক্সট প্রশ্ন, ডিজিটাল লার্নিং এর চ্যালেঞ্জ গুলো কি কি বলে আপনার মনে হয়? স্যার, ডিজিটাল লার্নিং এর কিছু সমস্যা কিন্তু রয়েছে, নেটওয়ার্ক সমস্যা, প্রযুক্তির অভাব, শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, মনোযোগ কমে যাওয়া, এগুলো কিন্তু ডিজিটাল লার্নিং এর বিভিন্ন রকমের চ্যালেঞ্জ বলে মনে হয়। নেক্সট প্রশ্ন, ডিজিটাল ডিভাইস ব্যবহারে ছাত্রদের বিভ্রান্তি কিভাবে কমাবেন? স্যার, নির্দিষ্ট কাজের নির্দেশ দেওয়া, সময় বেঁধে দেওয়া, পর্যবেক্ষণ রাখা ইত্যাদির মাধ্যমে আমি ছাত্রদের বিভ্রান্তি কিন্তু কমাতে পারি। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ডিভাইস ব্যবহারে শিক্ষার্থীর মানসিক প্রভাব কি হতে পারে? স্যার, অতিরিক্ত স্ক্রিন টাইমে কিন্তু মনোযোগ কমে যেতে পারে, তাই ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি বলে আমার মনে হয়। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল লার্নিং ভবিষ্যতের শিক্ষাকে কিভাবে বদলে দিতে পারে বলে আপনার মনে হয়? স্যার, ভবিষ্যতে আমার মনে হয় ডিজিটাল লার্নিং এর মাধ্যমে শিক্ষা হবে আরো ইন্টারঅ্যাক্টিভ, আরো ব্যক্তি নির্ভর, আরো সীমাহীন, অর্থাৎ যে কোনো প্রান্তে বসে যে কোনো মানুষ যে কোনো ভাবে কিন্তু ডিজিটাল লার্নিং এর মাধ্যমে শিখতে পারে। পরবর্তী প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অথবা চ্যাট জিপিটি কিভাবে শিক্ষায় সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়? এগুলো কিন্তু সব জেনে রাখতে হবে। স্বয়ংক্রিয় ফিডব্যাক, কন্টেন্ট তৈরি, ব্যক্তিগত শেখার পথ নির্দেশ ইত্যাদি কিন্তু চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি। হাইব্রিড লার্নিং কি?
অনলাইন ও অফলাইন শিক্ষার মিশ্র রূপ হচ্ছে হাইব্রিড লার্নিং। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে হাইব্রিড লার্নিং। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল লার্নিং কিভাবে ইনক্লুসিভ এডুকেশনে সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়? স্যার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অডিও, সাবটাইটেল, ইন্টারেক্টিভ কন্টেন্ট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লার্নিং ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু সাহায্য করবে স্যার। পরবর্তী প্রশ্ন, আপনি কিভাবে ডিজিটাল লার্নিং কে দৈনন্দিন ক্লাসে প্রয়োগ করতে চান? স্যার, পাঠ অনুযায়ী ভিডিও, ছবি, গেম, স্লাইড ইত্যাদি ব্যবহার করে কিন্তু শেখার আগ্রহ আমি বহুগুণ বাড়াতে পারি। আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো যে স্কুলে আপনি চাকরি পেতে চলেছেন সেখানে আপনি কি কি ডেভেলপমেন্ট করতে চান। উত্তর কিন্তু খুব প্রাসঙ্গিক হতে হবে এবং শিক্ষামুখী হতে হবে। আমি প্রথমে চাই শিক্ষার পরিবেশ উন্নত করতে, যেন বাচ্চারা আনন্দের সঙ্গে শিখতে পারে। ক্লাসরুমে টিএলএম কর্নার, লাইব্রেরি কর্নার, সায়েন্স ও আর্ট প্রদর্শনী ইত্যাদি আমি ব্যবস্থা করতে চাই। দ্বিতীয়ত, শিক্ষক অভিভাবক সম্পর্ক আমি আরো দৃঢ় করতে চাই, যাতে পরিবারও সেই শিক্ষায় অংশ নেয়। তৃতীয়ত, স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন, সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি বাড়াতে চাই, কারণ এগুলো বাচ্চাদের সার্বিক বিকাশে সাহায্য করে। তার মানে কি, বাচ্চাদের সার্বিক বিকাশে যা যা কিছু সাহায্য করে সেটাই আপনি বিদ্যালয়ে দেখতে চান। এই একই উত্তর হবে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কেমন বিদ্যালয় চান। ব্যাপারটা কিন্তু একই, আপনি কেমন বিদ্যালয় চান বা আপনার স্কুলে একজন শিক্ষক হিসেবে আপনি কি কি ডেভেলপমেন্ট চান, উত্তর কিন্তু মোটামুটি সব একই। শিক্ষার্থীমুখী, শিক্ষামুখী, ছাত্রমুখী, অভিভাবকমুখী। ওকে, নেক্সট প্রশ্ন, এই যে আমরা শিক্ষকতার যে ট্রেনিং করি, বিএড বা ডিএড যাই হোক, সেই ট্রেনিং কিভাবে শিক্ষকতার কাজে লাগাবেন? শিক্ষকতায় আপনি সেই ট্রেনিং এর নির্যাস কিভাবে কাজে লাগাবেন? ধরা যাক এই প্রশ্নটা আপনাকে ইন্টারভিউ করা হলো, উত্তর টু দি পয়েন্ট হতে হবে। স্যার, ট্রেনিং আমাকে শিখিয়েছে কিভাবে শিশুর বয়স, আগ্রহ, মনস্তত্ত্ব ইত্যাদি অনুযায়ী শেখাতে হয়। আমি চাইল্ড সেন্টার্ড মেথড ব্যবহার করতে পারি ট্রেনিং শেখার ফলে, যেমন টিএলএম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, গ্রুপ ওয়ার্ক, স্টোরি টেলিং ইত্যাদি কিন্তু আমি শিখেছি এবং এগুলোর মাধ্যমে আমি কিন্তু শিক্ষাদান করতে পারি। ট্রেনিং আমাকে শিখিয়েছে প্রত্যেকটি শিশু আলাদা, তাই আমি ইনক্লুসিভ ক্লাসরুম তৈরি করবার কিন্তু চেষ্টা করতে পারি। এই জ্ঞান ব্যবহার করে আমি শিক্ষাকে আরো বেশি আনন্দদায়ক, আরো বেশি অর্থপূর্ণ করে তুলতে পারি। আপনাকে প্রশ্ন করা হলো, ধরুন আপনি একটি স্কুলে চাকরি করছেন, তারপরে ট্রান্সফারের জন্য আবেদন করেছেন এবং সেটা গ্র্যান্টেড হয়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার স্কুল ছেড়ে চলে যাবেন। তো আপনার কেমন মনে হবে যে একটি স্কুলে আপনি একটি পোস্ট দখল করেছিলেন, আপনি বাচ্চাদের সার্ভ করতেন, তো সেখানে হঠাৎ করে সেই পোস্টটি যে ফাঁকা পড়ে থাকবে, এই বিষয়ে আপনার মত কি? উত্তর কি হবে? স্যার, আমি জানি একজন শিক্ষক ট্রান্সফারে যদি চলে যান সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয়ে সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি হয়। তাই আমি চেষ্টা করব যাবার আগে আমার সমস্ত ক্লাসের সমস্ত পাঠ পরিকল্পনা, সমস্ত নোটস, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সাজিয়ে রেখে যাওয়ার, যাতে করে নতুন শিক্ষক সহজেই দায়িত্ব নিতে পারেন। আমি সহকর্মী এবং শিক্ষকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করব, যাতে ছাত্রদের পড়াশোনায় কোনো রকমের কোনো ক্ষতি না হয়। আমার বিশ্বাস একজন দায়িত্বশীল শিক্ষক শুধু নিজের কাজ শেষ করেই চলে যায় না, বরং বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রাখবার চেষ্টা করেন এবং ছাত্রদের কোনো ক্ষতি হতে দেন না। এই যে আপনি চলে যাচ্ছেন, আপনি ট্রান্সফারে চলে গেলেই কিন্তু বিদ্যালয়ের ক্ষতি একদম হবেই, অবশ্যম্ভাবী সেটা, কিন্তু বাচ্চাদের ক্ষতিও তো হবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই এই প্রশ্নটি। আপনার এটিই শুধুমাত্র বলতে হবে যে আমি যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাব এবং পাঠ পরিকল্পনা থেকে সমস্ত কিছু এভরিথিং আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে যাব। উত্তরটি কি করে দিচ্ছেন সেই ব্যাপারটা শুধু দেখবেন ওনারাও খুব ভালো করে জানেন যে সুযোগ পেলেই আপনি ট্রান্সফারে পালাবেন। তো সেটি জেনেও ওরা, মানে আপনি মুখে যতই বড় বড় কথা বলুন না কেন, ওরা খুব ভালো করে জানে যে আপনার যদি দূরে চাকরি হয় ট্রান্সফারে আপনার পোস্ট ফেলে রেখে আপনি পালাবেন। কিন্তু আপনি ওই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে কি করে প্রশ্নটা ট্যাকল করছেন, উত্তরটা দেবেন, সেটাই কিন্তু ওখানে বিচার্য বিষয়। ভালো করে রেডি করে যাবেন এগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।